রাজনৈতিক প্রার্থী নির্বাচন করার একটা সিস্টেম জামাত মেনটেন করে। শুধু একটা নির্দিষ্ট এলাকার জন্য নয়, সারা বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য। বাংলাদেশের 300 আসনের প্রার্থী নির্ধারণ করার ক্ষেত্রে জামাত এই সিস্টেমটাই ফলো করেছে। সেক্ষেত্রে ফুলবাড়িয়াও একই সিস্টেম ফলো করা হয়েছে। কোনো আলাদা সিস্টেমের ভিত্তিতে কোনো জায়গায় প্রার্থী ঠিক করা হয়নি। এখন কোনো সিদ্ধান্তের ভিত্তির ব্যাপারে যদি কারো দ্বিমত থাকে, সেই দ্বিমতটা সাংগঠনিক সিস্টেমে সাংগঠনিকভাবে সংগঠনের কাছে উপস্থাপন করার সুযোগ আছে। জামাত ইসলামীতে কোনো ব্যক্তি এই কথা বলতে পারবে না যে আপনারা যা সিদ্ধান্ত নিয়েছেন এটা ভুল, আমি যা চিন্তা করছি এটা রাইট, আমারটা মাইনে নেন, আপনাদেরটা বাদ। তবে পরামর্শ দিতে পারে। বহু জায়গায় প্রার্থী চেঞ্জ হয়েছে, আবার চিন্তা করার পর বহু জায়গায় প্রার্থী ঠিক রাখা হয়েছে। সুতরাং জামাতের সিস্টেম একটা ডিনামিক সিস্টেম, অ্যাকসেপ্টেবল সিস্টেম এবং একটা সুশৃঙ্খল সিস্টেম। আপনি ফুলবাড়িয়ার প্রসঙ্গ যেটা এনেছেন, আমাদের নলেজ এটা আসছে, আমরা দেখব যে কতটুকু সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ কারা করছে। সেই ব্যাপারে সাংগঠনিক গঠনতন্ত্রের ভিত্তিতেই বিষয়টির ফয়সালা হবে। আমরা সকলেই আমরা মনে করি যে যারা মিছিল করছেন বা করেন না এইভাবে আমরা দেখি না। বাংলাদেশের সকল জনগণই আমাদের ভাই, আমাদের বোন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে জামাত চিন্তা করে এবং রাজনীতি করে। এমোশনালি যদি কেউ এক্সাইটেড কোনো বক্তব্য রাখেন, সেই বক্তব্যের ভিত্তিতে জামাতকে মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। আমি উদার দৃষ্টিতে, মহানুভব দৃষ্টিতে এবং আমি আরেকটি বলবো নরম চিত্তে সব বিষয়গুলো আমরা বিবেচনা করি। তবে সংগঠনের সিস্টেম যেটা, সেই সিস্টেমকে আমাদের সবাই মেনে চলতে হবে। ইভেন আমিরে জামাতও এই সিস্টেমের আওতায়। আমি গঠনতন্ত্রের কথা বলছি। আশা করি বিষয়টা আমরা একান্তই সাংগঠনিক ইন্টারনাল হওয়ার কারণে এই বিষয়টা পাবলিকলি আলোচনা করার কোনো সুযোগ। থ্যাংক ইউ।